শরীফুল ইসলাম লিখেছে, ঠিক আছে আপু, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দোয়া রইল আপনার জন্য। ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন ভাইয়া, আপনার জন্য শুভকামনা রইল। সুলতান লিখেছে আপনি, হ্যাঁ আমি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সাংবাদিক সাহেব কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। সাদিয়া সরকার লিখেছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু। সাদিয়া আপু তুমি কেমন আছো? তুমি কেমন আছো? যারা যারা এখনো লাইভে জয়েন হননি প্লিজ একটু লাইভে জয়েন হয়ে যান। আপনাদের জন্য এত সুন্দর আড্ডার ব্যবস্থা, এত সুন্দর করে লাইভ চলছে, এত সুন্দর লাইভ চলছে। এই লাইভ দেখে আপনারা কোথায় থাকেন? আমার সাজাদপুরের ভালোবাসার মানুষগুলো কোথায়? দেখতেছি না তো। গেদা গেদিরা কি নাই নাকি? 2 দিন পরে লাইভে আসলাম, শরীরটা এত অসুস্থ, তারপরেও গেদিগারে পাচ্ছি না, গেদাগারে পাচ্ছি না। কেমন আছেন আপু? তরিকুল ইসলাম, আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? আজ আমরা গিয়েছিলাম গোধূলি ভিলায়। ওখানে কিন্তু রিসোর্টটা এত সুন্দর, ছোট্ট জায়গার ভিতরে অনেক সুন্দর করেছে। আসলে এরকম সব সময় মানুষকে ঢুকতে দেয় কিনা জানি না, তবে আমি গিয়েছিলাম, অনেক ভালো লাগলো আর কি। 7 বছর আগে ভোটার হয়েছি, কিন্তু এখনো ভোট দিতে পারি নাই। আপনি যদি নির্বাচন করেন তাহলে আমি জীবনের প্রথম ভোটটা আপনাকে দিতে চাই। আপু, প্রবাস থেকে আমি রানা বলছি। ও রানা ভাই, আসলে নির্বাচন জিনিসটা আমার কাছে মনে হয় আমাদের মতো মেয়েদের জন্য না। নির্বাচন জিনিসটা আসলে তাদের মতো মেয়েদের জন্য যারা ছেলে মেয়ে উভয়ের সাথে ফ্রিভাবে চলতে পারে, ফ্রিভাবে কথা বলতে পারে। ভাই, এই নির্বাচন করতে গিয়ে এত লজ্জা, এত কিছু, মানে যে কি একটা অবস্থা, বিচ্ছিরি একটা অবস্থা নির্বাচন ভোট চাইতে গিয়ে। যাই হোক, ও কথা না বলি, তারপরেও সামনে আছে, দেখি সময় আছে, দেখা যাক। আগে তো দলীয় নির্বাচনগুলো হবে, এমপি নির্বাচন হবে, তারপরে হচ্ছে উপজেলা নির্বাচন হবে, ওটা অনেক পরে। দেখা যাক কি হয় আর কি। ধন্যবাদ ভাইয়া আপনাকে। রোমানা পারবিন আপু, তোমাকে আমি পিনে রাখলাম। সবাই একটু রোমানা পারবিনকে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ। রোমানা পারবিন আপু লিখেছে, আপু আপনার ভিডিও বেবিটা কেমন আছে? কিউট বেবিটা কেমন আছে? আলহামদুলিল্লাহ আমার কিউট বেবিটা রাজ্যসন অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আপু, আমিও ভালো আছি। সাদিয়া লিখেছে, অবশ্যই আপু, সবাই ভালো থাকো, এই কামনাই সব সময় করি। বাবু খান লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? ইউসুফ খান লিখেছে, কেমন আছেন আপু, আপনার ভিডিও আমি সব দেখি। তাই নাকি ইউসুফ ভাই, ধন্যবাদ। ডায়েরির পাতা লিখেছে, তুমি কবে আমার চাপা শুটকি ভর্তা আর লইটা শুটকি ভর্তা করে খাওয়াবা, সেটা বলো। এই আমার লটকে শুটকি আছে নাকি? ফ্রিজার নাই, ওই যে লম্বা লম্বা বাইম মাছের মতো লটকে শুটকি। সরি শোনা, আমি কক্সবাজার গেলে আমি বেশি করে নিয়ে এসে তোমাকে অবশ্যই খাওয়াবো, কিন্তু চাপা শুটকি আছে, সেটা তুমি ভর্তা খেতে পারো। আপু সবাইকে একটু বলেন আমাকে একটু ফলো দিতে। আপুরা, আসলে সবাই সবার পাশে না থাকলে কিন্তু হয় না। গেদিরা আর গেদারা সবাই একটু রোমানা আক্তারকে একটু সাপোর্ট করবেন, রোমানা পারভিনকে, ওকে পিনে রেখেছি, সবাই একটু ওকে লাইক দিবেন, একটু ফলো করে দিবেন প্লিজ। আপু আপনার মন ভালো নেই কেন? মন ভালো থাকবে না, অবশ্যই আমার ছোট বোনদের সাথে ঘুরে আসলাম, মন অবশ্যই ভালো। অসুস্থ নাকি? শারমিন লিখেছে, হ্যাঁ আপু আমি একটু অসুস্থ। বিলাল লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ দাদা অনেক ভালো আছে। আমার দাদার নাম বিলাল, এই জন্য কিন্তু আপনাকে দাদা বললাম, রাগ করিয়েন না। মনিরুল ইসলাম লিখন লিখেছে, দেশে গেলে অবশ্যই আপনার দোকানে যাব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ অবশ্যই আসবেন। আপনার বাসা কোন জায়গায়, কোন গ্রামে ভাইয়া, প্লিজ একটু বলবেন।
তো প্রিয়া বিউটি পার্লার পেজ থেকে আমি লাইভে আসি, আসলে প্রতিদিন আসলে দেখা যায় যে আমার একটু চাপ হয়ে যায়, ছোট বাচ্চা টাচ্চা আছে তো একটু ঝামেলা হয়ে যায়, ব্যবসা নিয়ে শরীরটাও ভালো না। 2 দিন পরে আজ লাইভে আসছি। যারা যারা লাইভে এখনো জয়েন হননি প্লিজ একটু লাইভে জয়েন হয়ে যান। ওই মায়াবতী পরী থেকেও বেশি সুন্দর তুমি, তোমার মায়াবী চোখ আর মিষ্টি ঠোঁট, রূপের বর্ণনা যেন শব্দেও শেষ করা যায় না। কই শেষ করা যায় না। তুমি কিউটের ডিব্বা, এত কিউট কেন গো তুমি? তোমার রূপের আগুনে ফুল পর্যন্ত কাশ খায়। তুমি যেন চাঁদের দেশের ডানা কাটা পরী, পরীদের রানী তুমি। মাশাআল্লাহ, অসাধারণ রূপবতী তুমি, আমার প্রিয় বন্ধু, সাপোর্ট চাই। ওরে বাবা, এত বড় কমেন্ট আর এত সুন্দর কমেন্টের কথাগুলো, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই সাপোর্ট করবো, ছোট্ট একটি কমেন্ট করেন, ওটা আমি পিনে রেখি, সাপোর্ট করব অবশ্যই। সবাই একটু আপু লাইভটা শেয়ার করে দেন, অবশ্যই সবাই একটু আমার লাইভটা শেয়ার করে দিবেন। আর রুমানা পারবিন পিনে আছে, ওকে একটু লাইক দিয়ে দিবেন, ওকে একটু ফলো করবেন। ও কিন্তু অনেক মিষ্টি একটা মেয়ে, অনেক সুন্দর ভিডিও বানায়। আপু আমাদের বাড়িতে দাওয়াত নেন। বাবু খান ভাই, আপনার বাসা কোন জায়গায়? অবশ্যই দাওয়াত নিব। তুমি তো ফাজিল, রান্না করে যেদিন ভিডিও ছাড়ো তার 3 দিন পর যাতে কেউ খেতে যেতে না পারে। বিশ্বাস করো, আমি যেদিন ভর্তা বানাবো সেদিন তোমার বাসায় গিয়ে দিয়ে আসবো, প্রমিস করলাম। আজকে আমি তোমাকে দেখেছি, তোমার কিউটের ডিব্বা মেয়েটাকে নিয়ে রিক্সে দিয়ে সন্ধ্যার দিকে চলে গেল, আমি তোমাকে দেখেছি, তোমার মেয়েও আমাকে দেখেছে, কিন্তু তুমি আমাকে দেখো না, কারণ তুমি আমাকে দেখতে পারো না। যে আপু আমার বাড়ি শাহজাদপুর, সিলবির লিখেছে, তাই নাকি? কোথায় শাহজাদপুরে? মনিরুল ইসলাম লিখন লিখেছে আমার বাসা পুঠিয়া নতুন পাড়া। আপু সৌদি আরব থাকি। ও ধন্যবাদ ভাইয়া, পুঠিয়া নতুন পাড়া, আমরা একই ওয়ার্ডের মানুষ, আমাদের পুঠিয়ার কাকুরিয়া বড় মহারাজপুর মিলে একটা ওয়ার্ড মেম্বার হয়। ধন্যবাদ, অতি কাছের মানুষ, অসংখ্য ধন্যবাদ। কষ্টের জীবন লিখেছে শাপলা বিলাসী মন আমার পদ্মর জলে ভাসে, তোমার কথা মনে হলে বারবার ছুটে আসি। কি জাদু করেছো বন্ধু, আমায় বলো একবার, তোমার চাঁদ মুখ না দেখলে অন্তর পরে হয়ে যায় ছারখার, মন চায় তোমার ভিডিও দেখি বারবার। সেই ধন্যবাদ, এত সুন্দর করে কমেন্ট করতে পারে গো বাবা, কিউট বন্ধু আমার। আবার অনেকগুলো লাল গোলাপও দিয়েছে, অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর কমেন্ট করেছেন। আসসালামু আলাইকুম রুহুল আমিন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি, অসংখ্য ধন্যবাদ। আমি সিরাজগঞ্জ রায়গঞ্জ থানা থেকে যুক্ত হয়েছি, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। জাকার ভাইকে চেনেন না? জাকারিয়া ভাইকে, ওনার বাসা কোন জায়গা? অনেকেই বলে পৃথিবীতে সব চাইতে নাকি ইরানি মেয়েরা সুন্দরী হয়, তারা হয়তো জানে না আমাদের বাংলাদেশের মেয়েরাও কত সুন্দর। তারা এসে এই মেয়েটাকে দেখে যাক, সে কত সুন্দর। কষ্টের জীবন, তাই নাকি? আমি কি এত সুন্দর? আপনার কাছে এত সুন্দর লেগেছে? আপনি অনেক সুন্দর করে কমেন্ট করতে পারেন, কিন্তু আপনার কমেন্ট পড়ে আমি মুগ্ধ। বাবু খান লিখেছে আপু আমার বাসা বেড়া। ও আমাদের
পাশের থানা অবশ্যই দাওয়াত খেতে যেতে হয়, তাহলে একদিন ইনশাল্লাহ যাব। হিরু খন্দকার লিখেছে, এ ভাবি কেমন আছেন? ভালো তো, রাজ্য কই? এ ভাই হিরু ভাই, আমি ভালো নাই ভাই, দেখো আমার চোখ টোক ভিতরে চলে গেছে ভাই, আমি অসুস্থ। তুমি তো সামনে থেকে এত সুন্দর করে কোনো সময় জিজ্ঞেস করো না। রাজ্য তার দাদার কাছে। আমার মেয়ে তোমাকে দেখেছে, ও দেখে বলছে আম্মু দেখো আন্টি দাঁড়িয়ে আছে, কিন্তু আমি ফলো করিনি, কারণ তুমি যে আমাকে দেখতে পারো না পুরনো ডায়েরির পাতা, তুমি পুরনো ডায়েরির পাতা হিসেবে আমাকে ফেলে দিয়েছো ছিঁড়ে। না সাজলেই তোমাকে খুব সুন্দর লাগে, সত্যি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রুমানা পারভিনকে। আমি সাজাদপুরের গেদা, মালয়েশিয়া থেকে যুক্ত হলাম আপনার লাইভে। মিরাজাউল ইসলাম, ধন্যবাদ আপনাকে, মির্জাউল ইসলামকে। লাভলি ন্যাচারাল বিউটি কুইন, তাই নাকি? লাভলির এত দেরি হলো কেন? কি করা নিছিলা? তোমার বর তো এখনো দোকান থেকে যায় না, বাজার থেকে যায় নাই, তাহলে তুমি এতক্ষণ কি করলে? আমার লাইভে এত লেটে আসলা, আমি রাগ করেছি। পুরনো ডায়েরির পাতা, তোমাকে না দেখে ভালো করেছি, কারণ তুমি যে সিরাজগঞ্জ সেজে গুজে বের হয়েছিলে, তোমাকে দেখলে তো জলসে যেতাম। না শোন, আমি সেজে গুজে যাইনি, এই দেখো পাগল পাগল অবস্থা, এই যে পাগল পাগল অবস্থা, এই অবস্থায় গেছিলাম। তোমার মেয়েকে জিজ্ঞেস করো। আই লাভ ইউ, আইডির নাম আই লাভ ইউ। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাবি। বাইশতে বাস্তিরা কেমন আছে? বাইশতে বাস্তিরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। রসগোল্লা পাড়া জাকের ভাই, রসগোল্লা পাড়া আবার জাকের ভাই কিসে কয়? রসগোল্লা পাড়া আছে নাকি? আমি ভাবলাম আপনি রসগোল্লা আমার জন্য পাঠিয়ে দিয়েছেন। মালয়েশিয়ার মেয়েরা খুব সুন্দর, আর বাঙালির সাথে, তাই নাকি? হাই আপু, কেমন আছেন? সাগর, আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছে, আপনি কেমন আছেন? রুহুল আমিন লিখেছে, আমার দাওয়াত থাকলো, আমার পরিবারে একটু ঘুরে আসবেন। ও আপনি কি পেজ চালান ভাইয়া? আপনাকে আমি পিনে রেখে দিলাম, অবশ্যই রুহুল আমিনের পরিবার থেকে সবাই একটু ঘুরে আসবেন। অবশ্যই আসলে একবার ভালো লাগতেই পারে। ও তাই? কষ্টের জীবন, অসংখ্য ধন্যবাদ আপু। কি বলে তোমার ধন্যবাদ দেব, বলার ভাষা নেই, এত সুন্দর করে কমেন্টগুলো পড়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সরি, আমি খালি ভুল করি, আমাকে অসুস্থ লেখতে সুস্থ থাকবেন, আমি পড়তেছি অসুস্থ থাকবেন। কি হয়েছে? মন খারাপ হয়েছে কে? অবশ্যই আপনি অনেক সুন্দর, অনেক ভালো লাগে যে এত সুন্দর করে কমেন্টগুলো পড়ে, তাই নাকি? ধন্যবাদ ভাই আপনাকে। সিরাজগঞ্জের আবুল মাস্তানের পক্ষ থেকে জানাই অভিনন্দন। এ ভাইয়া, সিরাজগঞ্জের আবুল মাস্তান কেন আবার? ওনার কি নাম মাস্তান না উনি নিজেই মাস্তান? আরমান ভাই লিখেছে, সুন্দর লাইভ চলছে। হ্যাঁ ভাইয়া, সুন্দর লাইভ চলছে। রুহুল আমিন লিখেছে, আমাকে চিনতে পারছেন? এই জুনিয়র কন্টেন্ট কি একটাদের মিলন গিয়েছিলাম। ও জুনিয়র কন্টেন্ট ক্রিয়েটারের মিলন মেলায় গিয়েছিলেন? হ্যাঁ আমি গিয়েছিলাম, তবে ফোনের ছোট্ট একটা ছবি আসছে, তো আমি আসলে চিনতে পারিনি ভাইয়া। দাওয়াত রইল আমাদের রায়গঞ্জের, এসে ঘুরে যান। রায়গঞ্জ আছে জমিদার বাড়ি ও জয়
সাগর, জাকির ভাই এসে ঘুরে গেছে, উল্লাপাড়া জাকির ভাই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার জাকির ভাইকে চিনেছি। আসলে আমি মন ভোলা তো, অবশ্যই যাব। জাকির ভাইরা হচ্ছে ছেলে মানুষ ভাইয়া, বুঝছেন। ওনাদের হয়তো আউটসাইড কোনো ব্যবসা আছে কিনা আমি জানি না, বা কাজকাম বা সংসারের যে আউটসাইড যে আমাদের জীবন চালানোর জন্য যে কাজকাম প্রয়োজন সেগুলো কে করে তাও জানি না, হয়তো সেই ফাঁকে গিয়েছিল কিনা তাও জানি না। আসলে আমি 2টা বাচ্চা সামলাই, তারপরে আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, পার্লার আছে, বাচ্চাদের স্কুল আছে, রান্না বাড়া আছে, এত কাজ করে আসলে সময় পাই না। বিকেলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় পাই, ওই সময়তে অত দূর যাওয়া কি সম্ভব হবে? আর অত দূর গেলে হয়তো সারাদিনের জন্য যেতে হবে, তারপরে ইনশাল্লাহ একদিন চেষ্টা করব যাওয়ার। ঠিক আছে আপু, ভালো থাকবেন। জাকের কাজের কারণে আপনার লাইভে থাকতে পারলাম না, দোয়া করবেন আমার জন্য। প্রবাসের মাটিতে যেন ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ। মনিরুল ইসলাম, আসলে আমার বাবাও প্রবাসে থাকে, সবসময় সবার জন্য, আমাদের দেশি বিদেশি প্রবাসী যে যেখানে আছে সবার জন্য আমার দোয়া রইল। সবাই ভালো থাকবেন, তার সাথে আমার ফ্যামিলিও যেন ভালো থাকে ইনশাল্লাহ। শুভ কামনা রইল আপু। ইমরান, ধন্যবাদ ভাইয়া। রাসেল, হাই, আপনাদের শাহজাদপুরের গেদি কেমন আছেন? আমাদের শাহজাদপুরের গেদি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। উল্লাপাড়া জাকির ভাই, উল্লাপাড়ার জাকির ভাইকে চেনেন নাকি? হ্যাঁ চিনলাম তো ভাইয়া। আপনি এত বিচ্ছিরি সুন্দর কেন? আল্লাহ বানিয়েছে তাই। আল্লাহ যে আমাকে এত বিচ্ছিরি সুন্দরী বানিয়েছে, এতেই আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। গেদি আপনাদের শাহজাদপুরে দাঁড়িয়াপুরের নাকি ভাবি? না, শাহজাদপুর দাঁড়িয়াপুরের না, আমার বাসা হচ্ছে আন্ধারকোটাপাড়া। আমি ভাড়া থাকি মনিরামপুর। প্রিয়া বিউটি পার্লার আমার 2তলায়, 5তলায় বাসা। লাভলি লিখেছে, আহারে আমার সোনা আপু, রাগ করে না, ওই একটু কাজ করলাম, পরে মনে পড়লো আপু না লাইভে আমাকে খুঁজছে, তাই তাড়াতাড়ি চলে আসলাম। তাই নাকি? সত্যি তোমাদেরকে আমি তানিয়াকেও লাইভে খুঁজি। কই তানিয়া? তানিয়া তো আমাকে কমেন্ট করলো না। প্রথম আসলাম আপনার লাইভে, আমার ছোট পরিবার থেকে শুভেচ্ছা রইল। আপু সময় হলে একটু বেড়াতে আসবেন। ইমরান ভাই লিখেছে, ইমরান ভাইয়ের ছোট পরিবার, ইমরান ভাইয়ের পরিবার থেকে সবাই একটু ঘুরে আসবেন অবশ্যই। রাসেল ভাই লিখেছে, ভাবি আপনার স্বামী মিথ্যা প্রচার করেন কেন? আমার স্বামী মিথ্যা প্রচার করে কিভাবে? আপনার কাছে মিথ্যা হলে ওই পক্ষের অবশ্যই সত্য হয়। একটা প্রধান কখনো 2 পক্ষের বিচারে রায় দিতে পারে না, যে কোনো এক পক্ষের বিচারে রায় দিবে। আমার দাদা ছিল প্রধান, আমার নানা ছিল প্রধান, আমার বড় আব্বা ছিল প্রধান, আমি জানি তো। এক পক্ষে কখনো বিচার রায় 2 পক্ষে আলাদা খুশি হয় না, বুঝছেন। আপনার কাছে হয়তো আমার স্বামীর নিউজগুলো খারাপ হতে পারে, কিন্তু আমার স্বামী শাহজাদপুরের ভিতর নাম্বার সাংবাদিক। কারণ যে সাংবাদিকের এত পরিমাণ নিউজের চাপ যে সে রাত 3-4টায় ঘুমাতে আসে, এত নিউজ। আর অন্য সাংবাদিকদের দেখি 4 দিন 5 দিনও পেজে নিউজ আসে না, বুঝতে পেরেছেন। আর এর দুপুরকার ভাত খায় 5টায়, সন্ধ্যায় 8টায়। আপনার কাছে ভালো না লাগতে পারে, আপনার সবার কাছে ভালো না, আবার আপনি সবার কাছেই খারাপ না, বুঝছেন। সবাই, একটা মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না। ধন্যবাদ। স্বামী নিয়ে কোনো কথা হবে না, কোনো ছাড় দেব না কিন্তু। কষ্টের জীবন, তুমি জানো না মায়া করে কতটা ভালোবাসি তোমায়। তোমার চোখে একটুখানি জল দেখলেই আমার পুরো রাত কেটে যায়
নির্ঘুম, তোমার নীরব মন খারাপ আমাকে করে তোলে অপুর অপরাধী যেন সব দোষ আমার। ওরে বাবা, এত কিছুর পরেও তোমার হৃদয়ে আমার জায়গা নাকি? তোমার হৃদয়ে এত বড় কমেন্ট। আচ্ছা যাই হোক, কমেন্টটা হারিয়ে গিয়েছে। এত বড় বড় কমেন্ট করেন। আপনার পার্লারে গেলে কি আমাকে সাজাবেন? কেন, আপনি কি হিজড়া হতে চান? রাসেল ভাই, দাঁড়িয়েপুর আপনার কোন জায়গা বাসা? আপনি কি হিজড়া হতে চান? আমার পার্লারে এসে আপনি সাজবেন। যদি আপনি হিজড়া হন, আপনাকে হিজড়া হিসেবে যদি আমি দেখি যে নাই হিজড়া, তাহলে অবশ্যই হিজড়ারা যেহেতু পার্লারে আসে আপনাকে ঢুকতে দেওয়া হবে ইনশাল্লাহ। বৃষ্টি লিখেছে কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বৃষ্টি, তুমি কেমন আছো? আমাকে একটু মেসেঞ্জারে নক দিন, আপনার সাথে একটু কথা আছে। মেসেঞ্জারে তো নক দেই না আমি, মেসেঞ্জারে এত পরিমাণ মেসেজ আসে। আচ্ছা দেখা যাক। এই আইডি আমি চালাই, এটি আমার পেজ, একটি আমার প্রোফাইল আইডি। আমার মেসেঞ্জারে নক করবেন, আমার সাথে একটু কথা আছে, আপনার সাথে একটু কথা আছে। ও তাই? শাহিন ভাই লিখেছে এই ফোন কিনলে অহংকার এই ফোন কিনলে অহংকার বেড়ে যাবে, তাই ভাঙা ফোন চালাই। আইফোন কিনলে অহংকার বেড়ে যাবে দেখে ভাঙা ফোন চালায়। ও আইফোন কিনলে অহংকার বাড়ে, এটা তো আমি আপনার কাছ থেকে প্রথম শুনলাম। তানিয়া তুমি কই? আপু তোমাকে খুঁজছে, মাইকিন করো। এই যে তানিয়া চলে এসেছে। তানিয়া ইসলাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তানিয়া তুমি কেমন আছো? পার্লারে আসেন। পার্লারে আছেন? হ্যাঁ আমি পার্লারে আছি। কি হয়েছে আপু, শরীর খারাপ নাকি? হ্যাঁ তানিয়া, আসলে আমার অনেক শরীর খারাপ শোনা। কষ্টের জীবন আসলে আপু, আমার কাছ থেকে শুনতে অনেক ভালো লাগে। আপনার কাছ থেকে শুনতে আমার অনেক ভালো লাগে। কি ভালো লাগে? জাহিদ লিখেছে আসসালামু আলাইকুম আপু, নামাজ কালাম পড়েন, দিনের পথে আসেন, মুসলিম মেয়েদের এরকম ভাবে আসা উচিত নয়। ধন্যবাদ। আপনি জানেন যে অসংখ্য মেয়েরা ফেসবুকে আছে। আপনি কি করেন ফেসবুকে? হাজি মানুষ, আপনি কি করেন ফেসবুকে? আপনি ফেসবুকে আমার লাইভে আপনি কেন? হাদিস দেওয়ার কি ফেসবুকে হাদিস দেওয়ার জায়গা? আমাকে হাদিস দিতে হবে না, আমি একজন ম্যাচুরেট মেয়ে, আমাকে আপনার হাদিস দিতে হবে না। আমি বাংলা রিডিং পড়তে পারি, আর হাদিসে সব বাংলা পড়াই আছে। ধন্যবাদ। তানভীর লিখেছে তোমাকে অনেক ভালো লাগে। ধন্যবাদ তানভীর ভাইকে। সিজাত লিখেছে আন্টি একটু হাসেন। কেন? হাসির কি হলো, কেন হাসবো? মনির দলি লিখেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? লাইভে কে কোথা থেকে জয়েন হয়েছেন একটু কিন্তু কেউ আমাকে জানালেন না। কোথা থেকে লাইভ করছেন? আমি শাহজাদপুর থেকে লাইভ করছি।
প্রিয়া বিউটি পার্লারের ওয়েটিং রুম থেকে লাইভ করছি। আপু আমি তোমার পার্লারে যাব, তুমি কি থাকো প্রতিদিন? হ্যাঁ আপু, আমি প্রতিদিনই থাকি আপু। ইসুফ ভাই লিখেছে মামুনি কেমন আছেন? ইসুফ ভাই লিখেছে মামুনি কেমন আছেন, এটা একটা কথা হইলো? সরি, ভালো আছি আঙ্কেল, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আপনি কেমন আছেন? তানিয়া ইসলাম, সবাই শেয়ার করো প্লিজ। তানিয়া, তুমি তো আমাকে শেয়ারই করো নাই, তুমি আবার অন্যজনকে বলতেছো শেয়ার করো। সবাই আমাকে শেয়ার করেছে, তুমি আমাকে শেয়ার করো নাই। শেয়ার অপশন এখানে ওঠে নাই। তানিয়া এবং আমার ছোট বোনরা যে সাদাতপুরের গেদাগেদির আমার ভালোবাসার মানুষ, সবাই আমার লাইভটি একটু শেয়ার করে দিবেন প্লিজ। আমি সাথিয়া থেকে বলছি আপু। নাফিসা, হ্যাঁ আপু কেমন আছো? তাসকিন লিখেছে আপু আপনার কথাগুলো অনেক ভালো লাগে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি অনেক সুন্দর সুন্দর করে কথা বলতে পারি। আমি উল্লাপাড়া থেকে দেখছি। শিহাবউদ্দিন, ধন্যবাদ ভাইয়া। আমি লাইভটা দেখছি আপনার মানিকগঞ্জ থেকে। ধন্যবাদ মানিকগঞ্জের ভাইয়াকে, অসংখ্য ধন্যবাদ। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। খুশি আপু, আপনি কেমন আছেন? এই কত বাজে? 8:51 বাজে। জয়ন্তী উপরে যাও গা, টেবিলটা গুছায় উপরে যাও গা। আর পারলে রাজ্যর জন্য 5 কেজি দুধ একসাথে জাল দাও গা। মাত্র তোমাকে মিস করলাম আপু। খুশি আপু, কেন আপু, কেন মিস করলা? কি বললা? আমাকে বকা দিলা নাকি? মামা আমি লিখেছি ইসুফ। ও আসলে মামা আমি ইসুফ ভাই বলে ফেলেছিলাম, এর জন্য আপনার কাছ থেকে আমি ক্ষমা চাচ্ছি। চমৎকার হয়েছে আপু। কাদের ভাই কি চমৎকার হয়েছে। এবার আমি পার্লারে গিয়ে তোমার সাথে ভিডিও বানাবো। খুশি আপু, অবশ্যই, কেন না আপু, চলে আসো আমার সাথে ভিডিও বানানোর জন্য। আমি সবার সাথে ভিডিও বানাই, আমি কিন্তু সবার সাথে ভিডিও বানাই, কেন নয়, সবার সাথে আমি ভিডিও করা ভালো লাগে আর কি। আমরা আজকে ভিডিও বানাতে গিয়েছিলাম গোধূলি বিলাতে, ওখানে কিন্তু অনেক সুন্দর একটি জায়গা। এবং আজকে আমার শরীরটা বেশি অসুস্থ দেখে আমি ওরকমভাবে ভিডিও বানাতে পারিনি। তারপরে ইনশাল্লাহ আগামীতে আবার যাওয়ার ইচ্ছা আছে। ফেসবুক জীবনটা অনেক কষ্টের আপু। কেন? আমি তো মনে করি ফেসবুক জীবনটা অনেক সুখের। ঘোরো, বেড়াও আর সুন্দর সুন্দর ভিডিও আপলোড করো। তানিয়া ইসলাম আপু শেয়ার করেছি, অসংখ্য ধন্যবাদ তানিয়াকে। তানিয়াই তো আমাকে ভালোবাসে বেশি, এই যে শেয়ার করে দেয়। লাভলি কিন্তু আমাকে একটু ভালোবাসে না। লাভলি সেই একটা দুইটা কমেন্ট করেই চলে গিয়েছে। আজ কেন রুমানা পারবিন, সুখ পাখি আপুকে আমি কমেন্টগুলো পাচ্ছি না, কই আপুরা? সবাই একটু কমেন্ট করো না। জহুরুল ইসলাম আপু আমি নন্দলালপুর থেকে বলছি, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মামা কোথায় আছে? ইসুফ, আপনার মামা উপরে আছে, বাসায় আছে। আমি পার্লারে দোতলায় আছি, লাইভ করছি। নাবিলকে খাওয়া দিতে হবে।
এনাবিল, তুমি হাত দিয়ে একটু খাও বাবা পোলাও। আন্টি খাওয়া দিক, রোমান আন্টি খাওয়া দিক। ও কারোর হাত থেকে ফিডের দাও ধরে না। আমার সাজাদপুরের গেদা গেদিরে সবাই কোথায় গিয়েছে গো? সবাই একটু দ্রুত জয়েন করো, আমরা চলে যাব লাইভ থেকে এখন। শরীরটা অনেক অসুস্থ, আসলে ভালো লাগতেছে না। রাফিক ইসলাম ভাই লিখেছে, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আসলে প্রতিদিন আমি লাইভে আসি না কেন, প্রতিদিন একটু শরীরটাও খারাপ থাকে, তারপরে কাজের ব্যস্ততায় কিন্তু লাইভে আসা হয় না। বৈশাখ মনির লিখেছে, আপু ছেলেদেরকে সাজান নাকি? একটা পার্লারে কি ছেলেদেরকে সাজায়? সাজায় এটা কখনো কোনো জায়গায় শুনেছেন? এই আপু আমি আছি। তাই নাকি? হ্যাঁ আপু তুমি তো আছো, তুমি তো থাকবাই। তুমি কোথায় যাবা আমাকে ছেড়ে? পূজাতে তোমার পার্লারে সাজবো। ধন্যবাদ খুশি আপুকে। আমার পার্লারে অবশ্যই চলে আসবেন পূজাতে সাজার জন্য। আপনার দাদা বাড়ি কোথায় জানতে চাই? আমার দাদা বাড়ি পরজনা বড় মহারাজপুর। পরজনা বড় মহারাজপুর। রোমানা আক্তার রিমি কই? একটা কমেন্ট করো, পিনে রাখি আবার। ওই লাইভ করতে আসলে আমার ঘুম আসে। এ কাজ হলো, যাও গা উপরে যাও গা। সাধু খান লিখেছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আর 10 থেকে 15 মিনিট লাইভে থাকবো। যারা যারা এখনো লাইভে জয়েন হন নাই প্লিজ একটু জয়েন হয়ে যান। ইসুফ লিখেছে, মামানি মামানি রাতের খাবার খাইছেন? না ভাইয়া, আমি এখনো রাতের খাবার খাইনি, এখনো বাসায় তো যাইনি, রাতের খাবার আর কি খাবো। মনি লিখেছে, না আপু একটু মজা করলাম। ও তাই, ধন্যবাদ মজা করার জন্য। শহীদুল খান লিখেছে, ভালো। কি ভালো ভাইয়া? আমি দেখেছি জেলা সিরাজগঞ্জ, থানা ইনায়েতপুর, 13 নং ইউনিয়ন পরিষদ, জালালপুর গ্রাম, মূলকান্দি, ডাকঘর, বেলতল উপজেলা, শাহজাদপুর। ওরে বাবা, পুরো ঠিকানা 14 গোষ্ঠীর ঠিকানা দিয়ে দিয়েছেন, ধন্যবাদ। শহীদুল খান লিখেছে, আপনার সব ভিডিও দেখি। কমেন্ট তো পাই না ভাইয়া, সবাই শুধু বলে লাইভে এসে আপনার ভিডিওগুলো দেখি, একজনেরও কমেন্ট পাই না। আমি মালয়েশিয়া থাকি, দেখছি, মালয়েশিয়া থেকে দেখছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ প্রবাসী ভাইরা আমার যে মালয়েশিয়া থেকে আমার লাইভগুলো দেখে, আসলে এটার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই তো প্রবাসে ব্যস্তই থাকে, আমরা যারা প্রবাস থাকে তারা কিন্তু সবাই ব্যস্ত থাকে। প্রিয়া আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের সিরাজগঞ্জ
গেজিয়ে ভিডিওটা খুব সুন্দর লাগে। গেদিরা গেদিরা এটা লিখতে যা গেজিয়ে হয়েছে। খুবই সুন্দর লাগে, অসাধারণ হয়েছে ভিডিওগুলো। ধন্যবাদ ভাইয়া। আশা করি আমার শফিকুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি যারা আমার লাইভ দেখেন তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলোতে একটু কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আব্দুল আলিম, আসসালামু আলাইকুম আপু। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। প্রিয়া আপু, আমি ভিডিওটা অবট করেছি ঢাকা গাজীপুর কোনাবাড়ি থেকে। আপনার দেশের বাড়ি সিরাজগঞ্জ। আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। ধন্যবাদ ভাইয়া। অসাধারণ লাগছে তোমাকে, মন হয় নায়িকা পরিমণি, মুখে মিষ্টি হাসি, দেখতে চমৎকার। ও পরিমণি আপু তো অনেক সুন্দর, আমি তো অত সুন্দর না। ধন্যবাদ রুবেল ভাইকে, অসংখ্য ধন্যবাদ। পরিমণি আপু কিন্তু অনেক সুন্দর একটা নায়িকা, কিন্তু আমি কিন্তু ওরকম সুন্দর না। আপনি কার সাথে কার তুলনা দেন? কি হয়েছে? অসাধারণ লাগছে তোমাকে। ও এটা তো পড়েছি। যাই হোক, আর অল্প কিছু সময় আমি লাইভে থাকবো। সবাই একটু প্লিজ দ্রুত কমেন্ট করুন না। যারা এখনো লাইভে জয়েন হননি প্লিজ একটু জয়েন হয়ে যান। রোমানা আক্তার রিমি আপু, আমার মন খুব খারাপ, শুধু কমেন্ট পাই সব সময়, সবাই আমার সাথে এমন করে কেন? কুকুর তো পায়ে সব সময় কামড় দেয় রোমানা আক্তার। কুকুরের পায়ে কি কামড় দেয় আমাদের শোভা পায়? কুকুর কামড় দিয়েছে মানুষের পায়ে, মনিবের পায়ে। তাই কি আর কুকুরের পায়ে কামড় কি মনিবের দেওয়া শোভা পায় না? কেমন করে একটা প্রভাব আছে না? তো যে আসলে যারা খারাপ কমেন্ট করবে, যারা খারাপ কথা বলবে, তারা সবসময় খারাপই থাকে, এটাই স্বাভাবিক। আপু আপনাকে দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। রুবেল লিখেছে, অসংখ্য ধন্যবাদ ভাই। আমি একটু অসুস্থ। কিছু কিছু কথা আছে বলতে পারি না, এমন কিছু কষ্ট আছে সইতে পারি না, এমন কিছু ফুল আছে তুলতে পারি না, আর এমন একটা মনের মানুষ আছে ভুলতে পারি না। গাজীপুর মাওয়ানা থেকে আমি দেখছি। এমডি কাদের আলী ভাই, অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন। রুবেল ভাই লিখেছে, আমার বাসা সিরাজগঞ্জ, বর্তমান মালয়েশিয়াতে আছি, নতুন জয়েন হলাম। রুবেল ভাই, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। কিছুদিন আগে সিরাজগঞ্জ ক্লোজারে এসেছিলেন, দেখা করতে পারিনি। শফিকুল ইসলাম, আবার আমি কখনো ক্লোজারে গেলে অবশ্যই আপনি আমার সাথে দেখা করবেন, ইনশাল্লাহ আপনার সাথে অবশ্যই দেখা হবে। জান্নাতুল লিখেছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তুমি কেমন আছো? সবাই একটু আমরা ট্যাপ করি না কেন? বেলুনগুলো একটু উড়াই, দেখেন কত সুন্দর করে ওড়ে। সবাই একটু করে দেন না প্লিজ, সবাই একটু এরকম করে দেন। ভালোবাসার মানুষগুলো আমার কোথায়? ভালোবাসার মানুষগুলাকে তো খুঁজে পাচ্ছি না।
নীরা লিখেছে আলহামদুলিল্লাহ। আসলে আমি চাই সবাই ভালো থাক। আমি কখনো কাউকে খারাপ থাকার দোয়া করি না। সবাই ভালো থাক, তার সাথে আল্লাহ আমাকে ভালো রাখুক। আপু, আপনাদের বাসা কোথায়? অবশ্যই বলবেন। শাহজাদপুর বাসা মনে হয়। হ্যাঁ, সিরাজগঞ্জ, শাহজাদপুর, মনিরামপুর আমার পার্লার, মনিরামপুর আমার বাসা। যারা যারা প্রিয়া বিউটি পার্লারে আসতে চান অবশ্যই চলে আসবেন। প্রিয়া বিউটি পার্লারে কিন্তু সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আছে শোরুমে, ওয়েটিং রুমে আপনার সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আছে। যারা সুন্দর সুন্দর থ্রি পিস নিতে ইচ্ছুক তারা কিন্তু চলে আসবেন প্রিয়া বিউটি পার্লার। প্রিয়া বিউটি পার্লার, হক প্লাজা, শাহজাদপুর, মনিরামপুর বাজার, শাহজাদপুর, সিরাজগঞ্জ। তো আসলে অনেক সময় আমি আজ লাইভে ছিলাম, যারা আসলে এখনো লাইভে জয়েন হননি প্লিজ একটু লাইভে জয়েন হয়ে যান। শাহজাদপুর আমাদের বাসা, আপনাদের বাসা। তো আসলে অনেক সময় লাইভে ছিলাম, যে যেখানেই থাকবেন অবশ্যই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আগামী লাইভে আপনাদের সাথে আবারও আড্ডা হবে। সেই পর্যন্ত অপেক্ষা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিওগুলোতে উড়াধুরা কমেন্ট চাই, উড়াধুরা শেয়ার চাই, লাইক চাই। সবাই ভালো থাকবেন, সবার সাপোর্ট চাই। আল্লাহ হাফেজ।